আসসালামু আলাইকুম। আমাদের আজকের প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রিতে 2014 সালে আসছে। মূল কণিকা সম্পর্কে বর্ণনা করো। মূল কণিকা সম্পর্কে বর্ণনা করো। পরমাণু সমূহকে বিভিন্ন ভাগে ভেঙে যে সব কণা আবিষ্কৃত হয়েছে মোটামুটি ভাবে তাদেরকে পরমাণুর মূল কণিকা বলা হয়। সোজা কথা হচ্ছে পরমাণুকে ভাঙলে আরো কিছু কণা পাওয়া যায়, এই কণাগুলোকে বলা হয় মূল কণা। অবশ্য অন্যভাবেও কিছু কিছু কণা সৃষ্টি সম্ভব হয়েছে, তাদের সংখ্যা প্রায় 200 এর মতো এবং সংখ্যা আরো বাড়ছে। মূল কণিকার সংজ্ঞা নিম্নরূপ: মূল উপাদান রূপে যে সব অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণুর মূল কণিকা বলা হয়। মূল কণিকা দুই প্রকার, যথা একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা আর একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা কারা? যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের এক্সিস্টেন্স স্থায়ী, তাই এরা হচ্ছে স্থায়ী মূল কণিকা। যেসব মূল কণিকা মৌলের পরমাণুতে থাকে তাদের স্থায়ী মূল কণিকা বলে। স্থায়ী মূল কণিকা আমরা একটু আগে বললাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর অস্থায়ী মূল কণিকা কারা? অস্থায়ী মূল কণিকা হচ্ছে যেসব মূল কণিকা কোনো মৌলের পরমাণুতে খুব অল্প সময়ের জন্য অস্থায়ীভাবে থাকে। নাম দেখে বোঝা যায়। অস্থায়ী মূল কণিকা কয়েকটা হচ্ছে পাইয়ন, মিউয়ন, নিউট্রিনো, 4 নম্বরে হচ্ছে মেসন, এরপরে এই যে 4টা প্রবৃত্তি। অস্থায়ী মূল কণিকাগুলো সৃষ্টির সঙ্গে সঙ্গে অন্য কণিকায় পরিণত হয়। এ পর্যায়ে আমরা আলোচনা করব কম্পোজিট কণিকা নিয়ে। স্থায়ী মূল কণিকা ও অস্থায়ী মূল কণিকা ব্যতীত আরো এক শ্রেণীর ভারী কণিকা বিভিন্ন পরমাণু থেকে পাওয়া যায়, এদেরকে যৌগিক কণা বা কম্পোজিট কণিকা বলে। যেমন 1 আলফা কণিকা, 2 হচ্ছে ডিউটেরন কণা। আলফা আমরা জানি যে হিলিয়ামের যে নিউক্লিয়াস সেটা, আর ডিউটেরন হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ। 3টি স্থায়ী মূল কণিকার বর্ণনা। ইলেকট্রন, 1897 সালে স্যার জে জে থমসন ক্যাথোড রশ্মির উপর পরীক্ষার সময় ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন। ইলেকট্রন সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কণা। আর প্রোটন আবিষ্কার করেছেন বিজ্ঞানী রাদারফোর্ড। ইলেকট্রনের মতো প্রোটনও সব পদার্থের পরমাণুর সাধারণ একটি উপাদান, এবং আমরা জানি প্রোটন হচ্ছে একটা ধনাত্মক আধান বিশিষ্ট কণিকা এবং এটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে। শেষমেশ আমাদের কাছে আছে নিউট্রন। নিউট্রন বলতে এটা আবিষ্কার করেছে 1932 সালে বিজ্ঞানী জেমস চ্যাডউইক। নিউট্রন আবিষ্কার করেন এবং এই নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে থাকে। আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।